নমস্কার, সকলকে বৈদিক বার্তায় সুস্বাগতম। আমরা দীপাবলিকে কেন্দ্র করে কালী মাতার বিভিন্ন সাধক তাদের তন্ত্র সাধনা নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনায় আজকের যে দুজনকে নিয়ে আমরা আলোচনা করব, একজন হলেন কমলাকান্ত ভট্টাচার্য, অপরজন সাধক বামাখ্যাপা। আপনারা আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমার অনুরোধ, যারা বৈদিক বার্তার নিয়মিত শ্রবণ করছেন বা দেখছেন, বৈদিক বার্তার সম্পর্কে আপনাদের সাজেশন আমাদেরকে দিন। আমরা চেষ্টা করব সেই বিষয়েও, বিশেষ করে ধর্মীয় বা বৈদিক বিষয়েও আপনাদের কাছে ধীরে ধীরে নিয়ে আসবার। আজকের এই আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা বৈদিক বার্তাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ধর্মীয় আলোচনা অংশগ্রহণ করবার জন্য আপনারা বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। আপনার পেজের যে বেল আইকনটি রয়েছে, সেই স্ক্রিনের বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। আজকের বিষয়ে আমরা আলোচনায় রাখছি বিশেষ করে কালী সাধক কমলাকান্ত ভট্টাচার্য এবং সাধক বামাখ্যাপা। বাঙালি শাক্ত কবি এবং যোগী ছিলেন কমলাকান্ত। জন্ম বর্ধমান, অবিভক্ত বর্ধমান জেলার কালনাতে। তিনি বর্ধমানের মহারাজা গুরু তেজ চন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং সেখানে তিনি আদালতের উপদেষ্টা নামক পেশাতেও নিজেকে যুক্ত রেখেছিলেন। কেনারাম ভট্টাচার্য নামে ত্রান্তিক যোগীর কাছ থেকে তিনি ত্রান্তিক যোগে দীক্ষা লাভ করেন। মহারাজ তেজচন্দ্র কোটালহাটে কমলাকান্তের সাধন ভজনের জন্য একটি মন্দির করে দেন। সেখানে কমলাকান্ত কালী মূর্তি প্রতিষ্ঠা করেন এবং পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি সাধনা করতেন। পঞ্চমুণ্ডি আসন হলো 5টি বিষয়কে সামনে রেখে এই পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়ে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করেন। এই 5টি বিষয় হলো সাপের কঙ্কাল, ব্যাঙের কঙ্কাল, খরগোশের কঙ্কাল, শিয়ালের কঙ্কাল এবং মানুষের মাথার খুলি। এই রকম 5টি বিষয় দ্বারা এই তন্ত্র সাধনার বিশেষ আসন পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়, আর সেই আসনেই সাধনা করতেন কমলাকান্ত। শাক্ত পদাবলিতে কমলাকান্ত ভট্টাচার্যের নাম জনপ্রিয় এবং শতাধিক ভক্তিগীতিতে তিনি বিশেষ ধ্যান দিয়েছিলেন। আগমনী এবং বিজয়াপদীতে তার শ্রেষ্ঠত্ব আজও অনস্বীকার্য। 1821 সাল তিনি লোকান্তরিত হন বা দেহান্ত হয় তার, আর এই 1769 সালে তার জন্ম। আর এই সময়ে তিনি কালী সাধনায় বিশেষ সিদ্ধি লাভ করলেন, মায়ের সাধনা করলেন। আমরা পরবর্তী যে সাধককে নিয়ে আজকে আলোচনা করব, আমরা সকলেই প্রায় অল্প সময়ে সুযোগ পেলেই ছুটে যায় বীরভূমের তারাপীঠ মা তারা মায়ের কাছে। এই তারা মাকে কেন্দ্র করে সেই সময় ওই তারাপীঠের যে মহা শ্মশান, সেই শ্মশানের পাড়ে বসে যিনি সাধনা করেছিলেন তিনি হলেন সাধক বামাচরণ চট্টোপাধ্যায়, বা আপনাদের সকলের পরিচিত নাম বামাখ্যাপা। বাংলার 1244 বঙ্গাব্দ অনুমান করা হয় এই সময় তিনি জন্মগ্রহণ করছেন। মূলত বীরভূম জেলার যে আটলা গ্রাম, সেই গ্রামে তার জন্ম। তিনি দীক্ষাগুরু হিসাবে স্বামী কৈলাসপতি এবং বেদাজ্ঞ মোক্ষদানন্দের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেছিলেন। মূলত হিন্দু সনাতন ধর্মের সাধক, তান্ত্রিক বা তন্ত্র সাধনায় যিনি সিদ্ধি লাভ করেছিলেন, মা তারাকে তিনি বড় মা হিসাবে ডাকতেন এবং মায়ের আরাধনায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ওই শ্মশানবাসী বামাচরণ উপলব্ধি করেছিলেন একমাত্র মাই সত্য, একমাত্র মাই পারেন এই সমাজের জাগতিক সমাজ থেকে আমাদেরকে মুক্ত করতে, এই মায়ারূপ সংসার থেকে আমাদের মুক্ত করে
সেই পরম সচ্চিদানন্দ সত্তা পরম ব্রহ্মের পুণ্যত্বে আমাদেরকে পৌঁছে দিতে। তাই আপনাদের কাছে আজকের দুটো বিষয়, কমলাকান্ত ভট্টাচার্য এবং সাধক বামাখ্যাপার সাধনা সম্পর্কে আমি সংক্ষিপ্ত বিষয় আপনাদের কাছে রাখলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।